সন্দেশখালীতে আবারও অস্ত্রের হদিশ মিললে সন্দেশখালী খটিরঘাট ওই সন্দেশখালী তৃণমূলের ব্লক সভাপতি তৃণমূলের দিলীপ মল্লিকের বাড়ির পাশ থেকে উদ্ধার। সন্দেশখালী 2 নম্বর ব্লকের সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের সন্দেশখালী ব্লক সভাপতি দিলীপ মল্লিকের বাড়ির পাশ থেকে উদ্ধার হলো অস্ত্র। এলাকার ও সাধারণ মানুষের দাবি, তৃণমূলের ব্লক সভাপতি দিলীপ মল্লিকের আশেপাশে আরও কিছু বাড়ি থেকে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার হতে পারে। প্রশাসন নজর দিক। প্রশাসন কেন নজর দিচ্ছে না? এই ঘটনায় সন্দেশখালী থানার 2 জন সিভিক ভলেন্টিয়ারের নাম উঠেছে, মৃত্যুঞ্জয় মণ্ডল ও নিশিকান্ত মণ্ডল। তারা নাকি প্রশাসনকে না জানিয়ে এই অস্ত্রগুলি এদিকে ওদিক করে দিচ্ছে। অবিলম্বে দ্রুত এদের প্রশাসন নজর দিক। বসিরহাট থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজকে যে জিনিসটা হয়েছে, ভোট পরবর্তী আমাদের বিধানসভা ভোটের পরে যে জিনিসটা আমরা দেখেছি, যে আমরা এর আগেও অবজেকশন করতে গিয়েছিলাম যে এরা আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরে বেড়ায় গ্রামে, যেহেতু দিলীপ মল্লিকের বুথ এবং দিলীপ মল্লিকের বাড়ির পার্শ্ববর্তী জায়গা, একদম পাশে খটির ঘাটে। এখানে দেখেছি আমরা প্রশাসনের যারা সিভিক পুলিশ, মৃত্যুঞ্জয় আর নিশিকান্ত বা আরও যারা সিভিক, তারা এখানে দিনের পর দিন তারা চৌকি দিয়েছে এবং তাদের আমার তো মনে হয় বা আমাদের মনে হয় তাদের সহযোগিতায় এই জিনিস কোনোদিনই সম্ভব না। এইভাবে আগ্নেয়াস্ত্র এখানে ফেলে দেওয়া, সেখানে ফেলে দেওয়া, এটা কোনোদিনই সম্ভব না। এখন কি চাইছেন? এখন আমরা চাইছি এর সঠিক তদন্ত, আরো কত কি আছে এবং এদের অ্যারেস্ট, দিলীপ মল্লিক, গৌরাই, এদের অবিলম্বে অ্যারেস্ট করার জন্য আমরা প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছি। আপনার নাম কি রয়েছে? আমার নাম সাধন মণ্ডল। 2026-এ বিধানসভায় যদি জিততে পারতো, তৃণমূল যদি ক্ষমতায় আসতো, সমস্ত যারা বিজেপির কর্মী বা যারা বিজেপি করতো তাদেরকে মেরে কেটে কুচে কুচে নদীতে ভাসিয়ে দেওয়ার কথা যেটা বলেছিল এর আগে, ভোটের আগে যেটা বলেছিল, সেটা আমরা এখন বাস্তবে দেখতে পাচ্ছি যে দিলীপ মল্লিকের বাড়ির আশেপাশে থেকে বিভিন্ন রকমের অস্ত্রপাতি পাওয়া যাচ্ছে, বিভিন্ন বড় বড় দা পাওয়া যাচ্ছে। কোথায় পাওয়া গেছে? এই নদীর চরে। এই মাত্র দেখলাম আগে নাকি দুখানা দা পাওয়া গেছে, সে 2টো দা প্রশাসন নিয়ে গেছে। বর্তমান আরেকটা দা আমরা এখানে খুঁজে পেয়েছি। এখনো মনে হয় প্রচুর দা বা অস্ত্রপাতি, বন্দুক এগুলো পাওয়া যেতে পারে। এই জন্য আমি প্রশাসনকে বলবো যে প্রশাসন যেন এখানে যারা আশপাশে যারা আছে দিলীপ মল্লিকের সাগরেদ, তাদের বাড়িতে তল্লাশি করে খোঁজ খবর নিলে দেখা যাবে প্রচুর অস্ত্র শস্ত্র, বিভিন্ন রকম জিনিসপত্র পাওয়া যেতে পারে। আপনার নাম কি রয়েছে? আমার নাম সুধাংশু মণ্ডল।